হাজারো শুকর আল্লাহ, দরবারে তোমার দয়া কইরা দিস জন্ম মুসলমানের গোরে। যদি তুমি দিতা জন্ম বেদিন কাফেরের গরে, জাহান্নামে লাকড়ি হইতাম এই জীবন গেলে। আমরা যারা আসছি আজকের মাহফিলে, আমাদের কপাল অনেক ভালো, আমরা ভাগ্যবান। আবার বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সুসংবাদ দিচ্ছে, যারা আল্লাহর কোরআনের কথা শুনে এবং তৎ অনুযায়ী আমল করে। আল্লাহ পাক কি সংবাদ দিছে বলবো? জোরে কর না। فبشر عبادي الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك هداهم الله وأولئك هم أولو الألباب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশির, ও নবী আপনি সুসংবাদ দেন। কাদেরকে? ইবাদিল্লাযিনা, আমার ওই সকল বান্দা বান্দীদেরকে, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাউল, যারা আমি আল্লাহর কোরআনের কথা শুনে ফায়াত্তাবিউনা আহসানাহু, এবং কোরআনের কথা মতে চলে। সুবহানাল্লাহ বলেন। উলাইকা হাদাহুমুল্লাহ, তারাই সৌভাগ্যবান ব্যক্তি যাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেছেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এবং তারাই হলো প্রকৃত জ্ঞানী। সুবহানাল্লাহ। এত জোরে এখন কোরআনের কথা, আল্লাহর রাসূলের কথা আমরা তো মজা বুঝি না। যারা আল্লাহর কোরআনের কথার মজা বুঝছে এদের কাছে এত দামি। সুবহানাল্লাহ বলে। এত জোরে কোন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনছেন? উনি কে ছিল? খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তিনি খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত। তো একদিন এক ফেরেশতা মুসাফিরের বেশে আল্লাহর কিছু গুণগান, আল্লাহর পাকের পবিত্রতা আলোচনা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এত পছন্দ লাগছে, বলবো আপনাদের এই ঘটনাটা, শুনতে রাজি আছেন? তিনি বলতে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা এই দোয়াটা রমজান মাসে 4 রাকাত যখন আমরা পড়ি, তারাবি নামাজ বসে বসে আমরা এই দোয়াটা পড়ি না? পড়ি কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই আল্লাহ পাকের বরত্ব, আল্লাহ পাকের শান, আল্লাহ পাকের মহত্ব যখন সে শুনলো, এত ভালো লাগছে, মুসাফির চলে যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ মুসাফির কোথায় যাও,
আরেকবার শোনায়া যাও। এত ভালো লেগেছে ও মুসাফির, একবার আরেকবার শোনায়া যাও। মুসাফির তখন বলে, তোমাকে যে আমি আরেকবার শোনাবো তুমি শুনতে চাও? মাগনা শোনাইতাম না, শোনাইলে কি দিবা? সুবহানাল্লাহ কয়েন না, গুণ হইব আরো জোরে কর। তখন তিনি বলতেছে, আমার যে বকরির ফালগুলো আছে এই অর্ধেক বকরির ফাল তোমার দিয়া দেব। কি দিয়া দিব? তখন মুসাফির আবার শোনায়, সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা জিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আবার শুনাইলেন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এত মজা লেগেছে, যতই শুনে ততই ভালো লাগে। মুসাফির যখন চলে যায়, আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এ ভাই মুসাফির আরো একবার শোনাও না, আমার কাছে বড় ভালো লাগতেছে, শুনতেই মনে চাই। মুসাফির বলে, হে আল্লাহর খলিল ইব্রাহিম, আমি যদি তোমাকে আবার শোনাই এই বদলা তুমি আমার কি দিবা? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার যে বাকি অর্ধেক বকরি আছে এই অর্ধেক বকরিও তোমাকে দিয়া দিব। একটু জোরে কর না। মুসাফির চলে যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ভালো লাগে, ভালো লাগে, মজা লাগে, মজা লাগে। হে মুসাফির, নাম কি তোমার? বাড়ি কোথায়? পরিচয় কি? না, আমার নাম বলবো না, আমার পরিচয়ও বলবো না। যদি তুমি পরিচয় না বলো তাহলে আমি তোমাকে ছাড়তেছি না। আবার একটু শোনাও না। আবার যখন শোনাইবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কি দিবা? বলে যে বকরি তো সব দিয়া দিলাম, আমার কাছে তো আর কোনো দন দৌলত নাই, তবে এই বকরিগুলা রাখার জন্য তো একজন রাখাল দরকার। সুবহানাল্লাহ বলে, আমি যদি তুমি আমারে এই কালিমাগুলা শোনাও, এই বকরি রাখার জন্য যে রাখাল দরকার আমি এর রাখাল হয়ে যাব। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে, তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে, খুঁজে না পায় কোনো বাসায় শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকেই ধরো, সব ক্ষমতা তোমার মুঠোয় আল্লাহ। সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোনায় মুসাফির চলে যায়। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভাই মুসাফির, তোমার প্রকৃত পরিচয়টা বলো। বলে, আমি তো পরিচয় গোপন রাখতে চেয়েছিলাম, তবে তুমি তো চিনো না। আল্লাহ রব্বুল আলামিন সপ্তম আসমানের ফেরেশতাদেরকে সামনে নিয়ে তোমার আলোচনা চলতেছে। আমার ইব্রাহিম এত দামি, আমার এত মহাব্বতের। ইব্রাহিম এর কাছে দুনিয়ার মাল সম্পদের চেয়ে আমি আল্লাহর নামের গুরুত্ব 1000 কোটি গুণ বেশি। আমি আল্লাহ রব্বুল আলামিনকে বললাম, প্রভু গো, দেখি তোমার ইব্রাহিমের কাছে কতটুকু তোমার নামের মহাব্বত বেশি। আমি তোমাকে পরীক্ষা করার জন্য মানুষের বেশে, মুসাফিরের বেশে সপ্তম আসমান থেকে দুনিয়ার জমিনে আসছি। কত দামি তাদের কাছে কোরআনের কথা। আজকে আমাদের মধ্যে কোরআনের কথার দাম নাই, মূল্য নাই। ও ভাই, ও বোন, ও যুবক ভাই, এখনো যারা টিভিকে সামনে নিয়ে বসে আছে, যদি এই মুহূর্তে তোমার মৃত্যু হয়ে যায়, সম্ভাবনা আসেনি? আরে আছে কিনা? এই মুহূর্তে তোমার মৃত্যু হয়ে গেলে তোমার সারা জীবন কিয়ামত পর্যন্ত জাহান্নামে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। কোন এমন ঘটনা নাই? টিভি দেখতে দেখতে মারা গেছে, মদ খাইতে খাইতে মারা গেছে। এই মৃত্যুটা মনে অনেক ভালো মৃত্যু। হ্যাঁ, কোরআনে কারিমের তেলাওয়াতের মাধ্যমে ঈমানের সাথে যার মরণ হবে, সেই মরণ হলো শ্রেষ্ঠ মরণ। সুবহানাল্লাহ বলেন। ও ভাই, এখনো অনুরোধ করে বলি, আমি মুসাফির মানুষ, হয়তো আর 1-1.5 ঘন্টা ওয়াজ করব, হয়তো 12:30 পর্যন্ত ওয়াজ চলবে। আগামীকাল আর এই জান্নাতের বাগান থাকবে না। হতে পারে আজকের মাহফিল আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল। আজকে আমরা আখিরি মোনাজাত দিয়ে ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে গুনাহ থেকে তওবা করে বাড়ির যাওয়ার জন্য রাজি আছে? কে কে হাত তুলে আল্লাহকে দেখান। তাকবীর দেন, দিয়ে শুধু দূর করে তাকবীর দেন একটা। আল্লাহু আকবার। ঘরে ঘরে যায়। আলহামদুলিল্লাহ বলেন। আমরা শেষ নবীর শেষ উম্মত, ঠিক কিনা বেটি? আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। মারহাবা বলি। আমাদের নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ পাক হায়াত যদিও আমাদের কম দিছে, অল্প আমলেই বেশি বেশি নেক আমলের সুযোগ করে দিছে। আর জোরে কোন 5 মিনিটে আমি একটা যুবকের জন্য একটা ওয়াজ করি, যুবকদের লাগে স্পেশাল। মুরব্বীর লাগেও করুম, মা বোনরা তো কর্ম ইনশাল্লাহ, ঠিক না বেটি? আল্লাহর নবীর দরবারে মদিনার মধ্যে একজন হৌরে মদিনা সুন্দর মহিলা গিয়া কো, নবী গো, আপনি আমারে বিয়ার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। মানে বিয়া করতেন না? যারা করছেন আরেকটা করবেন। বিয়ার কথা কইলে হ্যাঁ সবাই খুশি, ঠিক না বেটি? হ্যাঁ, না করতারলো কাশি দিব, ঠিক না বেটি? আমি একদিন দাদা দেখো, দাদা তোমার একটা বিয়া করাই দিই। নাতি যে কি দেখো, না করতারলো আসি, আর জোরে খন না, সমস্যা গেছে। যদি কেউ একাধিক বউ রাখতে পারে, হক আদায় করতে পারে, কোনো সমস্যা আছে?
আমার আগের বক্তা বইলা গেছে, বর্তমান সিচুয়েশনে অনেক লক্ষ 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 মহিলারা বিধবা, বিবাহ হচ্ছে না। যাদেরকে আল্লাহ তৌফিক দিয়ে সম্পদ দিছে, যদি কোরআন সুন্নাহ অনুযায়ী সে হক আদায় করতে পারে, তার জন্য আবশ্যক একাধিক বিবাহ করা। ঠিক না বেটি? এরপরও পরকিয়া থেকে বাঁচেন, জিনা থেকে বাঁচেন, গুনাহ থেকে বাঁচেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে মহিলা, তুমি তো সুন্দরী সুরুষী, মদিনার মধ্যে তোমার সুন্দর একটা খ্যাতি আছে। মহিলা গো, কেন তোমার বিবাহ হবে না? ও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, প্রত্যেকের তো একটা রুচি আছে। আল্লাহর নবী গো, যে আমার স্বামী হবে, আমি এমন একটা স্বামী চাই যার মধ্যে 3 গুণ থাকবে। জোরে কোন, 3 গুণওয়ালা যদি স্বামী পাওয়া যায়, তাহলে আমি বিবাহ বসবো। আল্লাহর নবী, যদি 3 গুণওয়ালা স্বামী না পাওয়া যায়, আমি বিবাহ বসবো না। মহিলা গো, কি গুণ তুমি বলো? বলে, আল্লাহর নবী গো, আমার যে স্বামী হবে তার 1 নম্বর গুণ থাকতে হবে, যে নাকি মৃত্যু পর্যন্ত প্রত্যেক রাত্রে ঘুমের আগে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করা ঘুমাইতে হবে। সারা জীবন মৃত্যুর আগে, ঘুমের আগে 1 খতম কোরআন শরীফ পড়নেওয়ালা লোক যদি পাওয়া যায়, আমি এমন স্বামীর বিয়া করব। সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ হলো, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার যে স্বামী হবে তার 2 নম্বর গুণ থাকতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত সে সারা রাত্র দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। জোরে কর না। 3 নম্বর গুণ হলো, নবীজি, আমার স্বামী যিনি হবে গো, যে সারা জীবন সারা বছর রোজা রাখতে হইব। এটা আরো সহজ। এই 3 গুণওয়ালা যদি পাত্র পাওয়া যায়, তাহলে বিয়া করবো মু, আর না হলে বিয়া বইতাম। নবীজি কইলি গো, তুমি জামাই পাও না, এলে তোমার বিয়া হওয়া না। সুবহানাল্লাহ কোন। যেহেতু তুমি কইছো দিহি 3 গুণওয়ালা জামাই পাওয়া জানি, আমদার সমাজের তো আমদার শালি আর অনেকে হিমসে মহিলারা, এরা কয়, দুলা ভাই, আমার লাগে এমন একটা জামাই খুঁজবেন যার চুলের কাটিং দেব মিস্টার মিসিস সাহেবের মতো। আর জোরে এখন, যে হুন্ডারে উঠতই প্রথম গিয়ারে 150, ঠিক না বেঠিক বলে? আরো জোরে হন। আর 2 কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া, মোবাইল লাগাইয়া ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। আরে যে কোহের বুক ফাড়েনি। আর জোরে হন। দেখুদা বাট ফার কথা কোন, ঠিক না বেটি? ও ভাইরা, খারাপ লাগতেছে? ওয়াজ হইব কটা পর্যন্ত? সারারা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আজকে সারাই তো ওয়াজ হইব, ঠিক না বেটি? কোন আমার ভাইরা, বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মহিলা গো, দেখি 3 গুণওয়ালা জামাই পাওয়া জানি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলল, ও সাহাবীরা, তোমরা যারা বিয়া করছো না, দাঁড়াওছেন। যুবক সাহাবীর সাথে মুরব্বী সাহাবীরও দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, তোমাদেরকে বলছি যুবকরা দাঁড়াইবার লাগিয়া, মুরব্বীরা দাঁড়াইছো কেন? হুজুর কোন যদি লাগিয়া জায়গা, যদি
লাগে জায়গা কোন না কারণ বিয়া তো আর না যায়জ না ঠিক না বেটি কোন বলে আজকে হুরে মদিনার সাথে বিয়া হইব তবে 3 গুণওয়ালা সাহাবী হওয়া গেলে সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ যে মৃত্যু পর্যন্ত ঘুমের আগে 1 খতম কোরআন শরীফ পড়া ঘুমাইবে। 2 নম্বর গুণ মৃত্যু পর্যন্ত সারা জীবন সারা রাত্র দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়তে। 3 নম্বর গুণ সারা জীবন সারা দিন রোজা রাখতে হইব সারা বছর। সাহাবীরা কয় আল্লাহ আশা করছিলাম বিয়াটা করবো যে শর্ত তুলছে আমরার কপাল আর বিয়া নাই রে, আমরা কপালও বিয়া নাই। যখন ঠিক নেই সবাই এই কথা হই না বয়ে গেছে। ওই কোনার মধ্যে একজন জিন্ন শীর্ণ একবার শিখন আমরা হাঁটানা দাঁড়ায় রয়েছে। ও আল্লাহর নবী কো কেউ তুমি দাঁড়ায় রয়েছে কে? আমি তো বইতাম কি লিগা আমার কাছে 3 গুণ আছে। আটু আসতে কয়েন মহিলারা শুনবো তো আটু জোরে কন সাহাবা এখন কিরে এক সিউন বেড়া বিয়া করতে গেলি গিয়া আমরা মোটা হারা আমরা না বিয়া করতাম হ্যাঁ কিতাব বিয়া করতে গেলি সিউন বেড়া শক্তি নাই দেখা দিলে ফিরে যাবো গা। হ্যাঁ সাহাবীরা ও সাহাবীরা ও উম্মতিরা শোনো, আমার সাহাবী বলেছে তার মধ্যে 3 গুণ আছে। আমার সাহাবীরা জীবন মিথ্যা কথা বলে না, আমার সাহাবীরা মিথ্যা কথা বলতে পারে না। সুবহানাল্লাহ। আয়ো আমার সাহাবীরা সত্য আর সাহাবী কান নুজুম, সমস্ত সাহাবীরা তারা হলো মিয়ারে হক। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হুরে মদিনার সাথে সাহাবীর বিয়া করাইছে মাগরিব নামাজের পরে। এবার অন্যান্য সাহাবীরা হিংসায় মারতেছে কিরে এই সিউন বাড়া কেমনে কিতা করলো, বউলে গেছে বাড়িতে। যেমনি এশার আমার আজান হইব মুয়াজ্জিন সবজন আজান দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আমি চাইছিলাম কি আর ফাইলাম এমনি এই মহিলা পিছন দরজা দিয়া নবীর দরবারে হাজির। কি চেয়েছিলাম আর কি পেয়েছি গো নবী? কিসে? নবীজি আমল বলতে কিছু নাই। সারা নফল নামাজ পড়ছে না, 1 খতম কোরআন শুরু পড়ছে না, ওখন মাত্র নাস্তা রাখায় আপনার কাছে আইছে। সুবহানাল্লাহ না এমনি ওই সাহাবী পিছন দিক দিয়ে তার সামনে হাজির। কেউ তোমার বউ যে কইতেছে ঠিক নেই, হুজুর আমার বউর কথা ঠিক, আমি যে আমল করছি আমারটাও ঠিক। সুবহানাল্লাহ কোন 2টা কেমতি হইতো কইলে যে কোন একটা হইতো না কথা কোন ঠিক কিনা? বলে হুজুর 2টা ঠিক। বল কেমনে বুঝাও? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আগে আপনি বলুন আপনার জবান দ্বারা যে সমস্ত কথা বের হয় এই কথা সত্য না মিথ্যা? আল্লাহর নবী বলেন সাহাবীরে আমি বিশ্ব নবী রাহমাতুল আলামিনের জবান দিয়া যেই কথা বের হয় এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, সত্য। এখন নবীজি আপনার কথা সত্য হয়ে থাকে। আল্লাহর নবী আপনি গতকাল মদিনার গলিতে আপনি তালিম করেছিলেন, আপনি বলেছিলেন আমার যে উম্মত 3 বার কুল আল্লাহ সূরা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব দান করবে। নবী গো আপনি তো তালিমে এই ওয়াজ করছিলেন নি? করছিলাম তো। তাহলে কথা ঠিক নি? ঠিক 100 বার ঠিক। সুবহানাল্লাহ কর। 3 বার কুল আল্লাহ সূরা পড়লে খতম কোরআন শরীফের সওয়াব
তখন বিবি কই আমার সঙ্গে এই সালাহিটা করছে। সুবহানাল্লাহ। অন্যান্য সাহাবীরা কয় হে রে এ তো সিউন হইল ভিতরে বলুন সিউন বুদ্ধি আছে। সুবহানাল্লাহ। রাহেন আর দুইটা সমাধান কেমনে? আপনি আরেকদিন তালিমে বলেছিলেন আমার যে উম্মত এশার নামাজ জামাতের সাথে পড়বে আর ফজর নামাজ জামাতের সাথে পড়বে। আল্লাহর নবী গো আপনি বলেছিলেন এশা এবং ফজর নামাজে জামাতের সাথে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সারা রাত্র দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়ার সব দিবে। আপনি কোশ্চেন বলছিলাম তো। আল্লাহর নবী বলেন মান সাল্লাল ইশা বিজামাআতিন ফাকাআন্নামা সাল্লা নিসফাল লাইল ওয়া মান সাল্লাল ইশা ওয়াল ফজরা বিজামাআতিন ফাকাআন্নামা সাল্লাল লাইলা কুল্লা। আল্লাহর নবী বলেন উম্মতেরা রে যে ব্যক্তি ফজরের নামাজ আর এশার নামাজ জামাতের সাথে পড়বে সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজের সওয়াব দিবে। আল্লাহ এই সালাইটা করলো। ওগো নবী আপনি জিগান তো আমার বিবির আমি এশার নামাজ জামাতে পড়ছিনি। কি গো পড়ছিনি? বলে হ্যাঁ পড়ছে। ফজর নামাজ বলে পড়ছে। সুবহানাল্লাহ বলেন। দুইটার সমাধা পাইলাম আরো তো একটা আছে। বলে কি? আল্লাহর নবী গো আপনি আরেকদিন ওয়াজ করেছিলেন কোন বান্দা বান্দি যদি একটা নেক আমল করে কমপক্ষে 10টা সওয়াব দান করে। আর জোরে কোন মান জাআ বিল হাসানাতি ফালাহু বিআশরি আমসালিহা আল্লাহর নবী গো রমজান মাস 30 দিন। কয় দিন? ওদিন এক আমল করলে কমপক্ষে 10টা নেকি হয়। 30কে যদি 10 দিয়া পূরণ দেওয়া হয় কত হবে? আরো জোরে কম, আরো জোরে, 300 দিন। ও আল্লাহর নবী গো তো 300 দিন হয়েছে আর 65 বছরে তো 300 দিন না 365 দিন। আর বাকি সমাধানটা কিভাবে? আল্লাহর নবী আপনি তালিমে এটাও বলছিলেন যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখার পরে শাওয়াল মাসের স্বয়ং রোজা রাখবে আল্লাহ পাক তার আমল নামায় কানাকা সিয়ামি দাহার পুরা 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। তাহলে 300 আর 6 10 60 কত হইল? 360। তাহলে আর 5 দিনের সমাধা কি? আল্লাহর নবী আপনি একদিন ওয়াজ করছিলেন সমস্ত মুসলমান উম্মতের জন্য পুরা বছরে 5 দিন রোজা রাখা হারাম। সুবহানাল্লাহ। 5 দিন কি? 2 ঈদের 2 দিন আর কুরবানি ঈদের পরের 3 দিন। ওগো আল্লাহর নবী আমি আমার জীবনে আমি এরকম ভাবে রমজান মাসে রোজা এবং এর পাশাপাশি শাওয়াল মাসের 6 রোজা জীবনে আমি সারি নাই। সাহাবীরা কো আর বউ কো আরে এমন সালাই করল আমার সাথে। অন্যান্য সাহাবীরা কো মজার মধ্যে হাত দিলাম রে বউরা পাইলাম না। ঠিক না বেটি কোন? ওয়াজ হইব নি? ওয়াজ হইব। আমি ওখানে একটা জিকির দেবো, জিকিরের আওয়াজই বুঝবো আমার ওয়াজ কতক্ষণ চলবো। ঠিক না বেটি? আপনারা যদি করেন টাল বাহানা আমিও করবো আখির দাওয়ানা। ঠিক না বেটি কোন? ইসমে জাতের জিকির আওয়াজ করে আল্লাহ আল্লাহ আল্লাহ। আরো জোরে আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, পৃথিবীর মানুষেরা রে, মান আমিলা সালিহা, যে নাকি নেক আমল করবে, মিন জাকারিন আও উনসা, মহিলা হোক অথবা পুরুষ হোক, ওহুয়া মুমিন, ইমানদার অবস্থায় যে নারী পুরুষ নেক আমল করবে, আল্লাহ পাক বলতেছেন ফালানুহইয়ান্নাহু, আমি আল্লাহ তাকে হায়াতান তাইয়্যিবা, দুনিয়াতে উত্তম জীবন দান করব। সুবহানাল্লাহ জোরে কোন। এই উত্তম জীবনের জন্য কিভাবে আমাদের হায়াতটা, আমাদের জীবনটা উত্তম জীবন হবে, সেই সুবাদেই আমরা এই কোরআন এবং সুন্নাহর মাহফিলে আসছি। কথা কোন ঠিক না বেটি? আর যখন ঠিক না বেটি আমার ভাই, আসুন আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, আমল से जिंदगी बनती है, जन्नत भी ही जहन्नम भी ही, ये खाक अपने फितरत में न नारी है न नूरी। सुभान अल्लाह, আর জোরে কর না সুবহান আল্লাহ। পৃথিবীর মানুষেরা, এটা একটা মহিলা মাদ্রাসা আল আবরার বালক বালিকা মাদ্রাসার মাহফিল। যুবকেরা রে, ও মুরব্বী বাবারা, ও আমার মা বোনেরা, লক্ষ্য করে শুনবেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই সবচেয়ে উত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর জমিনে সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে প্রিয় মানুষ কারা? যারা কোরআন শরীফ শিক্ষা দেয় এবং শিক্ষা করে। সুবহানাল্লাহ বলেন। আটো জোরে খন না। এই মজলিসের মধ্যে যার ছেলে হাফেজ, যার মেয়ে হাফেজা, যার ছেলে মাদ্রাসায় পড়ে, যার মেয়ে মাদ্রাসায় পড়ে, ওই ছেলে ওই মেয়ে হলো এই পৃথিবীর জমিনে উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ। জোরে কোন ঠিক না বেটি? আমরা তাদের উসিলায় দুনিয়াতে বেঁচে আছি। এই ছাত্রদের জন্য, ছাত্রীদের জন্য শুধু উড়ন্ত পাখি না, জংলার পশু পাখিরা, গোত্রের পিপিলিকারা পর্যন্ত দোয়া করে। সুবহানাল্লাহ কোন। আপনাদের কষ্ট হইতেছে? এতটুকু কষ্ট করতে না পারেন, গুনাহ মাফ কেমন হইব? ঠিক না বেঠিক বলে? আমি আশাবাদী আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই যে যুবকরা, দুনিয়ার সব কাজ ছাইরা, বাবারা সব কাজ ছাইরা আজকে কষ্ট করে হলো কোরআনের মহাব্বতে বসে রয়েছে। মালিক ডাক দিন আল্লাহ, ডাক দিন আল্লাহ। আয় আল্লাহ, তুমি এই যুবক ভাইদেরকে, মুরব্বী বাবাদেরকে, মাসুম বাচ্চাদেরকে, আমার মা বোনদেরকে, আজকে যারাই মাহফিল আসছে আল্লাহ, তাদের কাউকে তুমি আল্লাহ মাফ না করে বাড়িতে নিও না। আমিন কর। ও ভাই, পিপিলিকারাও দোয়া করে কেন? আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআ, কিয়ামত সংঘটিত হবে না, হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে একটা মানুষ আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বাকি থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ দুনিয়া কিয়ামত করবেন। আল্লাহ আল্লাহর সবক হই মাদ্রাসায়। মনে রাখবেন, যদি মাদ্রাসা না থাকে
ইমাম পাওয়া যাবে না, মাদ্রাসা না থাকলে মুয়াজ্জিন পাওয়া যাবে না, মাদ্রাসা না থাকলে কাজী সাহেব পাওয়া যাবে না, মাদ্রাসা না থাকলে মুফতি সাহেব পাওয়া যাবে না, মাদ্রাসা না থাকলে খতিব সাহেব পাওয়া যাবে না। জোরে কোন ঠিক না বেটি? কারণ এই মাদ্রাসার মধ্যে খতিব জন্ম হয়, মাদ্রাসার মধ্যে মুফতি জন্ম হয়, মাদ্রাসার মধ্যে মুফাসসির জন্ম হয়, মাদ্রাসার মধ্যে রাবিয়া বস্যা জন্ম হয়, মাদ্রাসার মধ্যে আপনাদের কিশোরগঞ্জের আল্লামা আতহার আলী শাহ জন্ম হয়। ঠিক না বেঠিক? এই মাদ্রাসাকে জান প্রাণ দিয়ে দিল থেকে যদি মহাব্বত করতে পারি, হতে পারে এই মহাব্বতটাই কিয়ামতের ময়দানে নাতের জুরিয়া হয়ে যায়। আর জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলেন, কুল আলিমান আও মুতাআল্লিমান, তুমি আলেম হও, কি হও? আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হয়ে যাও। সুবহানাল্লাহ। আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হতে পারো নাই, আলেমের কথাগুলা শুনো, তাও সম্ভব হয় না। আও মুহিব্বান, আলেমকে অন্তর থেকে মহাব্বত করো। ওয়ালা তাকুন খামিস, 5 নম্বরটা হয় না। আলেম হও নাই, আলেমের ছাত্র হয় নাই, আলেমের কথা শুনো না, আলেমকে মহাব্বত করো না। এই 60টার কোনো একটা হও, তাহলে নাজাত পাইবা। আর 5 নম্বরটা হলে ধ্বংস হয়ে যাবে। জোরে কোন ঠিক না বেটি? জোরে কোন ঠিক না বেঠে? আমার ভাই, এই মাদ্রাসা 3 জিনিসের নাম। ক জিনিসের নাম? জোরে কোন? আরো জোরে, জোরসে বলেন, ওইসে না রে। 1 নম্বর মাদ্রাসা 3 জিনিসের নাম। 1 নম্বর, আমার ছেলে থাকলে অথবা ছেলে না থাকে, মেয়ে থাকলে মাদ্রাসা আমরা ভর্তি করাই দেব। ঠিক না বেটি? যদি ছেলে মেয়ে না থাকে, তাহলে আমাদের যতটুকু সম্পদ আল্লাহ পাক দিয়েছে, যতটুকু সম্ভব এই মাল দ্বারা মাদ্রাসাকে মহাব্বত করা। তো ছেলেও নাই, মেয়েও নাই, মাল দেওয়ার অর্থ খরচ করারও মানে তৌফিক নাই। 3 নম্বর হলো এই মাদ্রাসার জন্য দিল থেকে দোয়া করা। সুবহানাল্লাহ। আটো জোরে এখন। ও ভাই, আপনার 3টা ছেলে থাকলে, 3টা ছেলে, একটা ব্যারিস্টার, একটা ইঞ্জিনিয়ার যদি হয়, এই ব্যারিস্টার ইঞ্জিনিয়ার আপনার কাজে লাগবে না মৃত্যুর সময়। যেই ছেলেটা হাফেজ হয়েছে, যেই মেয়েটা হাফেজা হয়েছে, কঠিন মুসিবতের দিনে দুনিয়া এবং পরকালে কবর মিজান ফুলসিরাতে এই হাফেজ ছেলেটাই আপনার কাজে লাগবে। কথা কোন ঠিক না বেটি? আজ কিভাবে লাগবো? আমার আপনারা জবাব দিবেন, কথা বলবেন। আমাদের অনেক সময় রোগ হয়, রোগ হলে আমরা মাথা ব্যথা হলে প্যারাসিটামল, গ্যাস্ট্রিক হলে ম্যাক্সপ্রো 20 ক্যাপসুল, বিভিন্ন রকমের যদি পেটের সমস্যা হয় জক্স, বিউফলক্স। বাবা ডাক্তাররা বিভিন্ন রোগের বিভিন্ন ওষুধ বানাইছে। ঠিক না বেটি? জবাব দিতে হবে মুসলমান। আজও পর্যন্ত কি এমন কোন লোক, এমন কোন ডাক্তার, বৈজ্ঞানিক এমন ওষুধ বানাইতে পারছিনি যে ওষুধটা খাইলে মৃত্যুর কষ্ট হবে না? আরো জোরে কর না। যে ওষুধটা খাইলে সাকরাতের কষ্ট হবে না, মৃত্যুর কষ্ট হবে না, কেউ কি বানাইতে পারছে? কিন্তু আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে শুনো, আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি মুমূর্ষু ব্যক্তির পাশে বসে আল্লাহর কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত যদি করো, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, ওই সূরা ইয়াসিন তেলাওয়াতের বরকতে মহান আল্লাহ রাব্বুল আলামিন সাকরাতের কষ্ট থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। শুধু তাই নয়, মুমূর্ষু ব্যক্তির পাশে বসে যদি
আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। আপনার যে মেয়েটা এই মাদ্রাসায় পড়ে হাফেজা হয়েছে, আলেমা হয়েছে, কারিয়া হয়েছে, আপনার যে ছেলেটা হাফেজ হয়েছে, আলেম হয়েছে, কারি হয়েছে, আপনার মর্মস অবস্থায় যদি আল্লাহর কোরআনে কারিমে তেলাওয়াত করে ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم মুমূর্ষ ব্যক্তির পাশে বসে যদি কেউ কোরআনে কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, প্রত্যেকটা হরফের বিনিময়ে 70 জন ফেরেশতা নাজিল হয়ে যায়। ওই ফেরেশতা আসিয়া আল্লাহর দরবারে দোয়া করে, প্রভু গো, বাকসান্দা গোবিন্দপুর হোসেনপুর এই এলাকার তার ছেলেকে মাদ্রাসা পড়াইছে, তার মেয়েকে মাদ্রাসা পড়াইছে, আজকে তার মেয়ে তার ছেলে বসে কোরআনে কারিমে তেলাওয়াত করতেছে। এখন প্রভু, তাকে তুমি বেঈমান বানাইয়া কবরে নিও না।